আমরা প্রায় সময় শুনি ফটো কথা বলে। প্রেমবন্দি মুহূর্তগুলো অনেক সময় হারিয়ে যায়, আবার সেই ফটোর মাধ্যমে আমরা দেখতে পাই, অনুভব করি। অভিনেতা, উপস্থাপক, পরিচালক শাহরিয়ার নাজিম জয় ঈদের শুভেচ্ছা জানিয়ে এক পোস্টে তিনি লিখেছেন, ছবি তোলার সময়টুকুতে সবাই একত্রিত হই, তারপর যে যার মতো আলাদা হয়ে যাই। আলাদা হয়ে যাওয়ার পূর্বে প্রেমবন্দি কিছু ফটো, ঈদের সব কিছু শেষ হয়ে যায়, শুধু থেকে যায় কিছু ছবি। ক্যামেরা যে আবিষ্কার করেছে তার প্রতি কৃতজ্ঞতা। তা না হলে একটা জীবন কেটে যেত কোনো স্মৃতি ছাড়াই। সবাইকে ঈদ মোবারক। এই প্রেমবন্দি একটি ক্যামেরার মধ্যেই হারিয়ে যা মানুষটাও থেকে যায়, যেমন মা, বাবা, ভাই, বোন। কেউ দুর্ঘটনায়, কেউ নিয়তির ডাকে চলে যায়, কিন্তু প্রেমবন্দি এই ফটোগুলো বারবারই তাকে পিছু ডাকবে এবং হারিয়ে যাওয়া মানুষটাকেও স্মরণ করে দেবে। তার এই পোস্ট তারই প্রমাণ। আর ক্যামেরা যে আবিষ্কার করেছে, সত্যিই তার প্রতি সবারই কৃতজ্ঞতা থাকা উচিত। 1997 সালের গুদুনি লগ্নে নাটকের মাধ্যমে এই অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের অভিষেক ঘটে। পরবর্তীতে তিনি বিলেত বিলাস, কন্যাকুমারী নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। 2006 সালে জীবনের গল্প চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। পরবর্তীতে তিনি এই যে দুনিয়া, গ্রামগঞ্জের ফিরিত, পাষাণের প্রেম, মোস্ট ওয়েলকাম টু চলচ্চিত্রে অভিনয় করেন। 2015 সালে প্রার্থনা চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তিনি এটিএন বাংলার সেন্স অফ হিউমার, এশিয়ান টিভির কমন সেন্স এবং একুশে টেলিভিশনের উইথ নাজিম জয় অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে শাহরিয়ার নাজিম জয় বিভিন্ন বিতর্কের মুখোমুখি হন। তিনি প্রায় সময় অভিযোগ করেন যে সহকর্মীরা তাকে এড়িয়ে চলেছেন এবং তিনি কাজ হারাচ্ছেন। তিনি ত্রিভুজ ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও প্রচারণায় তার ছবি ব্যবহার করা হয়নি। এছাড়াও নির্মাতা রায়হান রাফির ব্ল্যাক মানি ওয়েব সিরিজ থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে। জয় সামাজিক মাধ্যমে জানান, এই ঘটনাগুলো তার পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এই বিষয়ে দীপ্ত প্লে এবং রায়হান রাফি ভিন্ন মত পোষণ করেছেন। দীপ্ত প্লে জানায়, জয় নিজেই প্রচারণা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন। রায়হান রাফি বলেন, ব্ল্যাক মানি ওয়েব সিরিজের চরিত্রের জন্য অন্য একজনকে উপযুক্ত মনে হওয়ায় জয়কে বাদ দেওয়া হয়েছে, তবে ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে। এই পরিস্থিতিতে শাহরিয়ার নাজিম জয় তার পেশাগত জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এবং সামাজিক মাধ্যমে তার অবস্থান স্পষ্ট করেছেন। এবার ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রেমবন্দি কিছু ফটোতে হয়তো জানিয়ে দিয়েছেন তার ছেলে, ভাই, মা, বাবা এবং স্ত্রীকে নিয়ে ক্যামেরা দিয়ে স্মৃতিবন্দি করেছেন এবং ভাবছেন এই ক্যামেরা কে তৈরি করেছেন।